নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার আপনাদের কাছে চলে আসলাম। সবার কাছে ক্ষমা চাইছি, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আজকে দেখাবো লাউ পাতায় কাতলা মাছের একটি দুর্দান্ত পাতুরির রেসিপি। খেতে অসাধারণ হয়। সেজন্য 3 পিস কাতলা মাছ নিয়েছি, 2টো পেটির পিস, একটা গাদার পিস। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, সেটা দেখালাম না। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে 1.5 টেবিল চামচ সাদা সর্ষে, 1.5 টেবিল চামচ কালো সর্ষে আর 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি। মশলাগুলোকে প্রথমে শুকনোভাবে গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। তারপর অল্প জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট করে নিতে হবে। পেস্টটা এতটাই স্মুথ হয়েছে দেখুন, 2 হাতে যখন নিয়ে ঘষছি তখন কিন্তু এতটুকু দানা ভাব লাগছে না। এরকম করেই পেস্টটা করার চেষ্টা করবেন। এবার একটা কড়াইতে অল্প তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মাছগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটা কাজ করে নেব। নিয়েছি কয়েকটা লাউ পাতা। লাউ পাতার পেছন দিকে দেখবেন বোটার কাছে আলগা করে টান দিলেই একটা শাঁস মতন বেরিয়ে আসছে। প্রত্যেকটা লাউ পাতা থেকেই এই শাঁসটা বার করে নেব। বোটার পেছন দিকে আলতো করে টান মারলেই আলগা হয়ে শাঁসটা বেরিয়ে আসবে। প্রত্যেকটা লাউ পাতা থেকেই এই শাঁসটা বার করে নিতে হবে। শাক মাত্রেই খুব ভালো করে ধুতে হয়, তাই লাউ পাতাগুলোও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে প্রত্যেকটা লাউ পাতা একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে ফ্যানের তলায় রেখে দেব। দেখুন লাউ পাতাটা ধোয়া হয়ে গেছে, থালার মধ্যে ছড়িয়ে রাখলাম। এবার ফ্যানের তলায় রেখে দেব, জলগুলোও শুকিয়ে যাবে। এইভাবে খুব ভালো করে প্রত্যেকটা লাউ পাতায় ধুয়ে নিয়েছি। অন্যদিকে মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন খুব বেশি কড়া করেও ভাজিনি, আবার একদম হালকা করেও ভাজিনি। এবারে যে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। আগে থেকেই 2 টেবিল চামচ টক দই আমি জল ঝরিয়ে রেখেছিলাম। সেই টক দইটা এবার এই পোস্তর পেস্টের মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিলাম। এটা আপনারা স্কিপও করতে পারেন। এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা দিয়েও সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা সব মেশানো হয়ে গেছে, মশলা আমাদের একদম রেডি। অন্যদিকে লাউ পাতাগুলো একদম জল শুকিয়ে গেছে। এবার একটা থালার মধ্যে প্রথমে একটা লাউ পাতা নিয়ে তার উপরে আরেকটা লাউ পাতা দিলাম। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ মশলা। মশলার উপরে 1 পিস মাছ রেখে মাছের ওপরেও 1 থেকে 1.5 চামচ মশলাটা দিয়ে দেব। তারপর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে ওপরের পাতাটা দিয়ে খুব ভালো করে মাছটাকে মুড়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। ওপরের পাতা দিয়ে মোড়া হয়ে গেলে তারপর নিচের পাতাটা দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে। তারপর সুতো দিয়ে বেঁধে শক্ত করে 2টো গিঁট দিয়ে দেবেন। চেষ্টা করবেন একটু কচি লাউ পাতা নিতে, তাহলে খেতে খুবই ভালো লাগে। একটা পাতুরি আমাদের তৈরি করা হয়ে গেল। দেখুন আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। 2টো লাউ পাতা নিয়ে তার উপরে মশলা, তার উপরে মাছের উপরে মশলা, তেল, কাঁচা লঙ্কা দিলাম। এরপর ওপরের যে লাউ পাতাটা সেটা দিয়ে মাছটাকে খুব ভালো করে চারদিক থেকে মুড়ে নেব। তারপরে নিচের পাতাটা দিয়ে যেটুকু ফাঁক ফোকর আছে সব কিছু ভালো করে বন্ধ করে তারপর সুতো দিয়ে পেঁচিয়ে গিঁট দিয়ে দেব। 2টো পাতুরি এইভাবেই করে নিলাম। আরেকটা পাতুরিও হয়ে গেছে। এবারে যেই কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতে 1 চামচ তেল দিয়ে পাতুরিগুলো দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2
2 মিনিট পর ঢাকা খুলে এবার পাতুরিগুলোকে উল্টে দেব। এক একটা পিঠ 2 মিনিট করে ভেজে তারপর উল্টে দেবেন। বেশিক্ষণ রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করবেন, খুব বেশি সময় কিন্তু লাগে না। 2 মিনিট পর পর এভাবে পাতুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর পাতুরিগুলো হয়ে গেলে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন যে পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন পাতুরিগুলো একদম তৈরি। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে পাতুরিগুলো কড়াই থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল লাউ পাতায় কাতলা মাছের দুর্দান্ত পাতুরি। প্লেটে ভাত বেড়ে নিয়েছি। এবার একটা পাতুরি নিয়ে নিলাম, সুতো খুলে পাতাগুলো সরিয়ে এবার মাছটা বার করে নিচ্ছি। দেখুন মাছটা ভেতর থেকে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। কলা পাতায় করলে কলা পাতাটা ফেলে দিতে হয়, কিন্তু লাউ পাতায় করলে মশলা, মাছ, লাউ পাতা সব মিশে যখন মুখে যাবে অসাধারণ লাগবে খেতে। তেলে ভাজা মশলা মাখানো লাউ পাতার সঙ্গে যখন মাছটা মুখে দেবেন কী যে অপূর্ব লাগবে, না বানালে আপনারা বুঝবেন না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।